তাহলে কি আবার একটা যুদ্ধ? এই সময় দাঁড়িয়ে, এই কালে দাঁড়িয়ে ওই কামান বন্দুক নিয়ে ফ্রন্টাল যুদ্ধের দিন শেষ, এখন স্ট্র্যাটেজিক ওয়ার। এবং এই স্ট্র্যাটেজিক ওয়ারের এই কনসেপ্টটা গত 2 দশক আগে থেকেই, আমি যখন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, আমার একাডেমিক কেরিয়ারে একদম শেষ পর্বে এই স্ট্র্যাটেজিক ওয়ারের কাহিনী নিয়ে কিছু পড়ানো হতো, যে সময় বদলাচ্ছে, এখন যুদ্ধকালীন সমস্ত পরিস্থিতিতে নর্মাল ওই সামনাসামনি ফ্রন্টাল ওয়ারটা অনেকটা বন্ধ হয়ে যাবে, এখন স্ট্র্যাটেজিক ওয়ার হবে। অর্থাৎ এমন একটা জায়গা থেকে প্রতিপক্ষকে ঘায়েল করা হবে যেটা প্রতিপক্ষের পক্ষে বোঝা মুশকিল হবে। এবং এই স্ট্র্যাটেজিক ওয়ার নিয়ে প্রচুর চর্চা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর কথা হয়েছে। কিন্তু আমি কেন আজকে এই প্রতিবেদন নিয়ে এলাম জানেন? পাকিস্তানের সঙ্গে ভারতের আরেকটা যুদ্ধ হতে পারে না, এই মুহূর্তে তা নয়, কিন্তু এস জয়শঙ্কর, ভারতবর্ষে যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু সম্প্রতি প্রকাশ্যে একটি সভায়, একটি বইয়ের উদ্বোধনী সভায় তিনি কিন্তু প্রকাশ্যে একটা কথা বলেছেন। কথাটা খুব গুরুত্বপূর্ণ। বলে, দেখুন, দিনের পর দিন আমাদের ডিস্টার্ব করে যাবে আর আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো, সেই দিনটা কিন্তু শেষ। এবং এটা ঘটনা, পাকিস্তান এই সুযোগটাই নিয়েছে। পাকিস্তান বারবার ভারতবর্ষের গত 7 দশকের রাজনীতিতে দেখা গেছে, পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে বারবার ভারতবর্ষের সঙ্গে আলোচনায় বসছে, আর আলোচনায় বসার 3 মাসের মধ্যে আবার খতম রাজনীতি শুরু করে দিয়েছে। এটা বারবার ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতবর্ষ রিয়্যাক্ট করেছে, পররাষ্ট্রমন্ত্রক রিয়্যাক্ট করেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী রিয়্যাক্ট করেছেন, কিন্তু একটা জায়গায় গিয়ে আবার থেমে গেছে। কিছুদিন আবার আলাপ আলোচনা শুরু হয়েছে, আবার ডিস্টার্বেন্সটা শুরু হয়েছে, বিশেষ করে কাশ্মীরকে কেন্দ্র করে এই লড়াইটা দীর্ঘদিন ধরে হচ্ছে। ফলত ভারত সরকার সম্প্রতি যে সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ, যে এবার আর কোনো আলাপ আলোচনায় যাব না। অর্থাৎ তুমি আমার মানুষ মারবে আর আমি তোমাদের সঙ্গে গিয়ে বসে ফ্রন্টাল এতে কোনো একটা জায়গায় বৈঠক করব, করে কতগুলো পিস স্ট্র্যাটেজি তৈরি করব, আবার 6 মাস বাদে সেটা তুমি ভঙ্গ করবে, আবার 6টা মানুষ আমার মারবে কি 7টা মানুষ আমার মারবে, তারপর আবার কিছুদিন বাদে পিস টক শুরু হবে। এই স্ট্র্যাটেজি থেকে ভারতবর্ষ বেরিয়ে এলো এবং সেটা প্রকাশ্যে ঘোষণা করে বেরোলো। দেখুন, যে কোনো রাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্র চিন্তা ভাবনা, নীতি, পরিকল্পনা নেয়। সাম্প্রতিককালে আপনারা জানেন যে কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস নরেন্দ্র মোদী সরকার তুলে দিয়েছে। বিশেষ যে সুযোগ সুবিধা কাশ্মীর পেত সেইটা রদ করেছেন, এবং কাশ্মীরের একটা অঞ্চলের রাজ্য বিধানসভা গঠনের জন্য সেখানে নির্বাচন হতে চলেছে, এবং লাদাখটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে রাখা হয়েছে। এবং সেই লাদাখকে নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও চেষ্টা করছে যাতে ওটাকে রাজ্যে পরিণত করা যায়, তার জন্য একটা আন্দোলন তারা তৈরি করছে। কিন্তু যে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় কংগ্রেস, তারা দীর্ঘদিন ধরে কাশ্মীরের সমস্যার সমাধান করেনি। স্পেশাল স্ট্যাটাস দিয়ে, সেখানে বিশেষ অধিকার সেখানকার মানুষকে দিয়ে পাকিস্তানের ডিস্টার্বেন্স কিন্তু কমাতে পারেনি। তো স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতটা যদি আমরা বিচার করি, যে কাশ্মীরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা দিক, আরেকটা হচ্ছে লাদাখের দিক। লাদাখটা কেন্দ্র ডাইরেক্ট নিয়ন্ত্রণ করবে, সেখানে চীন সীমান্তে ভীষণভাবে ব্যস্ত করতে পারে ভারতবর্ষকে, স্বাভাবিকভাবে সেটা ভারত সরকার নিজেরা নিয়ন্ত্রণে রাখছেন। আর কাশ্মীরকে রাজ্য বিধানসভায় পরিণত করে সেখানে একটা স্ট্র্যাটেজিক ডিসিশন অনেক দিন আগে ভারত সরকার নিয়ে রেখেছে, যে সম্ভবত 24টা বিধানসভার আসন ফাঁকা রেখে নির্বাচন হবে। এই 24টা হবে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জন্য। অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেদিন ভারতবর্ষের মধ্যে আসবে, সেদিন 24 জন প্রতিনিধি তারা বিধানসভায়, কাশ্মীর বিধানসভায় পাঠাতে পারবেন, তারা প্রতিনিধিত্ব করবেন এবং স্বাভাবিকভাবে সেখানকার সমস্যার কথা বলবে। ফলে তো এই এই স্ট্র্যাটেজিক ডিসিশনটা পাকিস্তানকে কিন্তু বিপদে ফেলেছে। এমনিতেই পাকিস্তান আর্থিকভাবে বিপর্যস্ত, পাকিস্তান আফগানিস্তান বর্ডার নিয়ে বিপর্যস্ত, পাকিস্তানের অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ছে, শাসক কন্ট্রোল করতে পারছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না, উগ্রপন্থীরা নানানভাবে পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যার মধ্যে পাকিস্তানের সরকারকে বিরক্ত করছে, ডিস্টার্ব করছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে পাকিস্তান যখন কাশ্মীরকে সামনে রেখে চীনের মদতে ভারতকে ডিস্টার্বেন্স করার দিকে যাবে, সেই সময় কাশ্মীরের নতুন করে বিধানসভা নির্বাচন করে কাশ্মীরকে ভারতবর্ষের ফুল কন্ট্রোলের মধ্যে রাখবে বলে পরিকল্পনা করেছেন, এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে রাখবে। এই যে 24টা আসন পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জন্য ছেড়ে রাখা, এটা একটা মারাত্মক এফেক্ট পড়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে। এবার যেটা এতদিন এখানকার এই ভারতবর্ষের মধ্যে পাকিস্তান স্পন্সার্ড কিছু আন্দোলন হতো, আজাদি আজাদি বলে স্লোগান হতো, সেই স্লোগানটা এখন পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মানুষ দিচ্ছেন, যে তারা আজাদি ডিমান্ড করছেন পাকিস্তান সরকারের কাছ থেকে। তারা দেখছেন যে একটা প্র্যাকটিক্যালি মিলিটারি শাসিত, প্র্যাকটিক্যালি একটা ধর্মীয় আনুগত্য শাসিত একটি রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে এসে যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে পড়তে পারি ভারতবর্ষের কাছে গিয়ে, সেটা আমাদের কাছে অনেক বেটার হবে। আর পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মানুষের মধ্যে আমার নিজের ধারণা, ভারত সরকারের তরফ থেকে একটা কন্টিনিউয়াস ক্যাম্পেইন চলছে, ইফ ইউ আর উইদিন দ্য ইন্ডিয়া, তাহলে আপনাদের আর্থিক উন্নতি হবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে। আর ফাইন্যান্সিয়াল বেনিফিট যদি পাক অকুপাইড কাশ্মীরের মানুষের মধ্যে গেঁথে দেওয়া যায়, ফলত একটা সময় তারা ভাববে যে লেটস কুইট ফ্রম পাকিস্তান। এবং সেটা ইতিমধ্যে সেই আন্দোলনটা শুরু হয়ে গেছে, প্রচুর ব্যানার, প্রচুর পোস্টার প্রকাশ্যে পড়তে শুরু করেছে।
যেটা মোদী সরকারের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল। ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে এসছে জয়শঙ্কর বলছেন আর যুদ্ধ করবো না, আর ওই বৈঠকেও যাবো না, এবার যা বোঝার বুঝে নেব। কী বুঝবেন সেটা তো আর প্রকাশ্যে বলবেন না, কিন্তু ভারত সরকার কিন্তু প্রকাশ্যে প্র্যাকটিক্যালি পাকিস্তান সরকারকে বুঝিয়ে দিল এনাফ ইজ এনাফ। এবার পরিস্থিতি বদলেছে, পরিবেশ বদলেছে, এবার কিভাবে তোমাদের মোকাবিলা করবো, ডেজ টু কাম তোমরাই দেখবে। ফলত পাকিস্তানকে মেসেজ দেওয়া মানে চীনকে মেসেজ দিয়ে দেওয়া, আর চীনকে মেসেজ দেওয়া মানে বকলমে চীনকে মেসেজ দেওয়া মানে চীনও চিন্তায় থাকবে যে পাকিস্তানকে যদি ভারতবর্ষ স্ট্র্যাটেজিক কোনো ওয়ারের মধ্যে ঠেলে দেয় বা সেটা চট করে ঠেলবে না, কিন্তু পাকিস্তানকে যদি কোনোভাবে ডিস্টার্ব করে দেয় সেটা চীনের কাছে মানে শেষ পর্যন্ত কিন্তু চীনের সরকারকে কৈফিয়ত দিতে হবে পাকিস্তান সরকারের কাছে যে তোমাদের আশকারে তোমাদের মদতে আমরা ভারতবর্ষকে ডিস্টার্ব করার পরিকল্পনা নিয়েছিলাম, এবং আমরা এই সিচুয়েশনে পড়েছি, এবার আমাদের আর্থিক সহায়তা করে ইতিমধ্যে চীন আর্থিক সহায়তা যথেষ্ট পাকিস্তানকে করছে, কিন্তু সেটার পরিমাণ যদি আরও বাড়াতে হয় তখন কিন্তু চীন সরকার স্বাভাবিকভাবে আরেকটা নতুন সমস্যা করবে। পরিস্থিতি খুব কঠিন জায়গায় গেছে, উদ্বেগজনক জায়গায় গেছে। বাংলাদেশকে কেন্দ্র করে চীন পাকিস্তান চেষ্টা করছে ভারতবর্ষকে ব্যস্ত রাখতে, কিন্তু পাশাপাশি ভারত সরকারও পাকিস্তানকে মেসেজ দিয়ে দিল এনাফ ইজ এনাফ, আর আলোচনা বৈঠকে বসবো না। আমরা কিছুদিন অন্তর দেখতাম না যে বারবার আলোচনা, বারবার বৈঠক কেন্দ্রের সরকার করছে পাকিস্তানের সঙ্গে, তারপরে আবার মানুষ মরছেন, সৈন্যরা মরছেন, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে এবার সৈন্য ঠিকঠাক মোতায়েন করা হয়েছে, সেনাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং সেনাদের যথেষ্ট সংখ্যক মজুত করা হয়েছে পাকিস্তান বর্ডারের বিভিন্ন অঞ্চলে। ফলত পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, এবং যা ডেভেলপমেন্ট হবে নিয়ম করে আপনাদের জানাবো।